গুড মর্নিং বন্ধুরা, স্বাগত ডেইলি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে বিপত্তারিণী। তো আজকে সকাল সকাল উঠেছি, আর উঠে এবার রান্নাঘরে যাব। সকালবেলা প্রথমেই উঠে এই জানলাটা মানে এই স্লাইডিংটা খুলে দিই বারান্দা থেকে, যাতে সুন্দর রোদ্দুর আসে। তবে এখন যে ওয়েদারটা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে, এরকম। ব্লগ তুলতে শুরু করলাম, জানি না কতটা তুলতে পারবো। তবে আজকে ধোকার ডালনার অর্ডার আছে, তো সেই জন্য ধোকার ডালটাকে আগে বেটে সেট করে নিয়েছি, কারণ এটা সেট হতে সময় লাগবে। এবার লালটুবাবুর রান্না করছি, আর লালটুবাবু আজকে নিরামিষ রান্না নিয়ে যাবে। তো তার জন্যই ডাল, ঢ্যাঁড়স ভাজা, পোস্ত করব। তো ভাতটা আগে হয়ে যাক, এক এক করে করছি। আর অনেকটাই করা হয়ে গেছে, তোমাদের সাথে সবটা তো ভিডিও করে শেয়ার করা সম্ভব নয়। জানি না কতটা দেখাতে পারবো, কারণ আজকে আমার একটা বিশাল সৌভাগ্যের মানে সৌভাগ্য বলতে পারো পেয়েছি। এই আমাদের সামনে যে কালী মন্দিরটা দেখো, সেই কালী মন্দিরে যে বিপত্তারিণীর ঠাকুরের যে মেন ভোগটা হয়, সেই লুচি সুজি তরকারি করার সুযোগ পেয়েছি আমি। তো এই মন্দির থেকে আমায় বলেছে, ঔসুমি তুমি এসে ভোগটা বানাও। তো চটপট করে এইসব কাজ করে চান করে পুজো করে আমার ঠাকুরকে, তারপর আমি 10:30টার মধ্যে আমায় মন্দিরে যেতে হবে। তো সেই জন্য আজকে অনেক তাড়াতাড়িও উঠেছি। এই সুযোগটা পাওয়া যায় আমার কাছে কত বড় সৌভাগ্যের, যে বলে বোঝাতে পারবো না। তারপর একদমই ভিডিও শ্যুট করার সময় পাইনি সকাল থেকে। গুড মর্নিং, স্বাগত ডেইলি তৌসুমিতে। আর শুরু করে দিলাম আজকের একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে বিপত্তারিণী। তো বিপত্তারিণী সকালবেলা আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11টা, দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 11টা বাজে। এই যে, তো আমি এখন যাচ্ছি মন্দিরে। মন্দিরে আমার কিছু ভোগ রান্নাও করার আছে, আর জোগাড়েরও ব্যবস্থা, মানে জোগাড়ও করতে হবে। তো চলো চটপট চলে যাই, ওখানে গিয়ে দেখাবো তারপর। কারণ এই সুযোগটা পাওয়া আমার কাছে বিশাল বড়, যে মায়ের কাজে আমাকে ডেকেছে আর কি। তো আমার খুব ভালো লেগেছে, তো তোমাদেরও নিয়ে যাই, চলো। আজকের অর্ডারে ছিল ধোকার ডালনা, তো ধোকার ডালনাটা রেডি করে রেখে দিয়েছি। ঝোল সব টেনেই নিয়েছে। ওহো হো হো, এই মরেছে। তো এইটা হচ্ছে ধোকার ডালনা, এটা একজন অর্ডার করেছে। আর বাদ বাকি লালটুবাবু তো নিয়ে চলে গেছে। এখানে রান্না করা আছে ডাল, এই যে ঢ্যাঁড়সের রসা, ভাত, এই যে মুগ ডাল। আজকে তো নিরামিষ খেতে হয়, তো ওকে এইসব করে দিচ্ছে। আর এই যে পোস্ত, আলু পোস্ত, ব্যাস এই দিয়ে নিয়ে চলে গেছে সে। আর এইগুলোই রয়েছে, সোহম যদি খায় খাবে, আর নাহলে আমার সাথে ঘি আলু মরিচ আর লুচি খাবে। তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। তাই পিঙ্কিদি বললো তুমি আগে রান্নাঘরে চলে যাও, রান্নাঘরে ভোগটা রেডি করে ফেলো। এই যে পিঙ্কিদির মেজদি আর আমি মিলে করেছি। তো সুজিটা আমার বানানো হয়ে গেছে, ময়দাও মাখিয়ে দিয়েছে পিঙ্কিদি, তরকারিও বানানো হয়ে গেছে। এবার লুচিটা পিঙ্কিদি বেলে দেবে, আমি ভাজবো। কি গরম বাপরে, আবার কারেন্ট চলে গেছে এর মধ্যে। তো চলো ফাটাফাট লুচিটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। পুজো হবে যখন তখন। হ্যাঁ, সুজিটা হবে। না না, সেরকম না, ডিস্কো। মায়ের ভোগ বানানো হয়ে গেছে, সব কমপ্লিট। আমি এবার মন্দিরে এসে বসেছি, সব জোগাড় হচ্ছে। তো তারপরে আমি অঞ্জলি দেব, আরও কয়েকজন আসবে তাদের সাথে। আর মাকে কি সুন্দর লাগছে না, কি অপূর্ব সাজিয়েছে। আর ওই হচ্ছে পিঙ্কিদি আমাদের। পুজো শুরু হয়ে যাওয়ার পর আর মন্দিরের ভিডিও সেরমভাবে তুলতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তো বাড়িতে এসে যাদের লুচি অর্ডার ছিল ধোকার ডালনা, সেটা দিয়েও দিয়েছি। আর এসেও আর এখন শরীরে একদম দিচ্ছে না, মনে হচ্ছে কখন মানে খাবো, এত মারাত্মক খিদে পেয়ে গেছে। সকাল থেকে চাটাও তো খাইনি। তো আজকে আমাদের ঘি আলু মরিচ খেতে হয়, কারণ নুন আর হলুদ খেতে নেই, তাই সন্দক নুনের ঘি আলু মরিচ করেছি।
আর তার সাথে লুচি আর সুজি। আর এই যে মন্দির থেকে আমাকে ফল দিয়েছে পিঙ্কি দিয়ে অনেক, আর এই যে আমি পুজো দিয়েছি প্রসাদ। আর মন্দিরে যে সুজিটা বানিয়েছিলাম সেই মন্দির থেকেই আমাদের সুজি দিয়েছে, তো সেই জন্য আমি আর সুজি বানাইনি। আমি মন্দির থেকে লুচি নিইনি, কারণ যেহেতু আমাকে বাড়িতে অর্ডারের লুচি করতে হবে, আমি করবই। সন্ধে হয়ে গেছে, আমি এখন উঠেছি আর সন্ধে দেওয়াও হয়ে গেছে আমার। আর এই যে মন্দিরে সন্ধে হচ্ছে এখন, মানে ওই ঢাক কাঁসর ঘন্টা বাজছে, শুনতেই পাচ্ছ, সেই আর কি। কিন্তু আজকে আমার মানে শরীরটা একদম ভাল লাগছে না। সকাল থেকে অতক্ষণ উপোস করে থেকে অতক্ষণ এই করে না, শরীরটা একদম খারাপ লাগছে, মানে শরীরে জোরই পারছি না কাজ করতে। কিন্তু কালকেও অর্ডারের চাপ আছে, তার জন্য মোচা করতে হবে, তাই মোচা কুটে দিয়ে গেছে। এই যে মোচাটাকে সেদ্ধ করে রাখি, তো না হলে সমস্যা আছে, তো মোচাটাকে সেদ্ধ করে রেখে দেবো। সেই কালকেও অর্ডারের চাপ আছে, তো তারই কিছুটা জোগাড় করে রাখবো। বাদবাকি বাসন টাসনগুলো একটুখানি করতে হবে, কারণ কড়া টড়াগুলো দুপুরবেলা আর পরিষ্কার করিনি, তো সেই আর কি করি। তারপরে আবার যদি অর্ডার আসে তারও কাজ করতে হবে। এমনি রাত্রিরে লুচির অর্ডার তো হয়েই আছে, একজন লুচি নেবে বলেই রেখে দিয়েছে, তো সেই আর কি। ময়দাটাও মাখা আছে, ময়দা সকালবেলায় মেখেছি, তো অনেকটা মাখাই আছে। তো চলো ফাটাফাটা এগুলো একটু করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। তা আজকে যেহেতু নিরামিষের দিন, সেই জন্য একটু সিমুই বানিয়ে রাখলাম, কারণ আমরা সিমুইও বিক্রি করি, তো সিমুই একটু বানিয়ে রাখলাম। যাতে সিমুইটা তো তাড়াহুড়ো করে বানানো যায় না, তাই বানিয়ে রেখেছি। তো আর একটু দুধ লাগবে দেখছি। সিমুই খেতে আমাদের বাড়ির লোকেরাও ভালোবাসে, তবে এটা মিষ্টি কম, তো সেই জন্য সোহম খুব একটা খায় না। আর আজকে বানালাম হচ্ছে এই যে আমাদের আসলে থালির মধ্যে একটা চাটনি দিতে হয়, তো আমের চাটনি এখন বানাচ্ছি। টমেটোর আর আমের একই দাম, তো সেই জন্য এখন আমের সিজনে আমের চাটনি বানাচ্ছি। তবে আনারসও উঠেছে, দেখি একদিন আনারসের চাটনিও বানাবো। তো সেই আমের চাটনি বানিয়ে রাখলাম, কারণ আমের চাটনি আগেরটা শেষ হয়ে এসছে প্রায়, তো আগে থেকে বানিয়ে রাখলে একটু মজলে চাটনিটা খেতে বেশি ভালো লাগে। চাটনি এই যে এটা আগেরটা। আর কখনো মিষ্টি বেশি হয়, কখনো মিষ্টি কম হয়, এই আর কি। একজন প্রশ্ন করেছো, দেখলাম যে ঔসুমিদি তুমি করে রেখেছো কেন, এই গ্যাস স্টোভের ওপর নারকোলটা রেখেছো কেন? তো তারই উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা খুব মজার উত্তর, কারণ হচ্ছে এই প্রশ্নটা আমার কাকিমা এসেও করেছে, অনেকেই আমাকে এসে করে। তো কারণ এরকম তো বিদঘুটেমি কারোর কাছে দেখা যায় না, এগুলো ঔসুমিই করে। তো সেই চলো তোমাদের সাথে শেয়ার করি এর কারণটা কি। এইটা আমরা যখন কিনেছিলাম এখানে নতুন আসি, এই গ্যাস স্টোভের তো আমার বহুদিনকার শখ ছিল, তোমরা জানো। তো ও বাড়িতে তো সম্ভব ছিল না, ছোট জায়গা ছিল বলে, কারণ কাঁচের যেহেতু এটা ক্র্যাক হয়ে যেতে পারে, এর ওপর বেশি কিছু রাখা যায় না, তো সেই ভয়েতে আমি কিনিনি ওখানে। তো এখানে যেহেতু রান্নাঘরটা অনেকটা বড় জায়গা আছে, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করেই করি। অনেকে জানো তো এই জন্য আমার কাছে খাবার নেয়, যে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার বানাই। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে এই যখন কিনি তখন 3টে স্টোভের কিনেছিলাম, মানে 3টে বার্নারের কিনেছিলাম। তো ইচ্ছে ছিল 3টে বার্নারের 4টে বার্নারের দেখে লোকের দেখে ইচ্ছে হয়েছিল। কিন্তু আমাদের যত বড় বড় কড়া বসানো হয়, ধরো এরকম কড়া তো আমাদের রান্না হয়, কারণ যেহেতু বেশি রান্না এরকম ননস্টিকের কড়াইতে রান্না করা সম্ভব হয় না, কিন্তু আমাদের কড়াইও এত রান্না করি দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই কড়া বসানোর পর এই কড়া কিন্তু আর একটা বসানো যায় না, বা এরপর এখানে এই প্রেশার কুকারটাও বসানো যায় না, এই ছোটো প্রেশার কুকারও এখানে বসানো যায় না, কারণ আবার এখানে ধরো আর একটা কড়া, এরমভাবে 3টে গ্যাসে রান্না করা সম্ভব হয় না। যেহেতু আমাদের বড় বড় কড়া, শৌখিনভাবে রান্না নয়, তাই। আর একটা যেটা হচ্ছে, এইটা যদি আমি নারকেলের মালাটা, এটা শুকনো নারকেলের মালা, এটা মাঝে মাঝে পাল্টে দিই, যাতে তেল মশলা হলে নোংরা হলে দেখতে খারাপ না লাগে। আমার তো নারকেল খুবই লাগে, কারণ ছোলার ডাল আমরা বিক্রি করি নারকেল দিয়ে। তো এই বার্নারগুলো সব বুঝে যাচ্ছে। তো এই যে এই বার্নারের এই ফুটোগুলো, তাতে কি হয়, এই যে এর রান্না ওর রান্না, তেল মশলায় আমি তো পরিষ্কার করে রাখি, তেল মশলায় দেখো এটা কিরম কালো হয়ে গেছে, এগুলো কিন্তু হয়নি। তো ওই যত তেল মশলা ওর ফুটোয় ঢুকে ঢুকে এই বার্নারটা নষ্ট হয়ে যায়, তাতে কি হয়, এই গ্যাসটা আমি ব্যবহারই করতে পারি না।
এই বার্নারটা আমি যতবার পরিষ্কার করি ততবার এরকম তেলকালি পড়ে যাচ্ছে, না ইউজ করেই। তো সেই জন্য যাতে এই গ্যাসটা একদমই অকেজো না হয়ে যায়, এই বার্নারটা চাপা দিয়ে রাখি। এই গ্যাসটা পরিষ্কার করতে আমার বেশি কষ্ট হয়, কারণ এই গ্যাসগুলোর ওপর যেহেতু কড়াই বসানো থাকে বা এরকম প্রেশার কুকার বসানো থাকে, তেল মশলাটা এই বার্নারের মধ্যে যায় না। কিন্তু যেহেতু এটা ওপেন থাকে, তাই জন্য এইটার মধ্যে সব থেকে তেল মশলা যায়। এখানে তেল দিলাম, মশলা দিলাম, কষাতে গেলে সেই সব এই গ্যাসটার উপর পড়ে। তাতে কি হচ্ছে, বার্নারগুলো বন্ধ হয়ে যায় বললে বার্নারের এই ফুটোগুলো, সেই জন্য এটা চাপা দিয়ে রাখা। এটা কোনো মঙ্গল অমঙ্গল সুমঙ্গল কুমঙ্গল কিছুর জন্য নয়, দেখতে খারাপ লাগলেও এটা দিয়ে রাখতে হয়, এই আর কি। আসলে কি হয় বলো তো, অনেক জিনিস আমরা শখ করে কিনি, তখন বুঝতে পারি না যে এর কি আছে, এর কি মানে কি হবে না হবে। ব্যবহার করলে তখন তার খারাপ ভালো মন্দ তখন সেটা বোঝা যায়, যে দূর থেকে দেখে বোঝা যায় না। হ্যাঁ, ভিডিওতে দেখলাম একটা রান্না খুব ইজি, কিন্তু যখন নিজে বানাই তখন তার আদ্যপান্ত বোঝা যায় যে হ্যাঁ, এটা এরমভাবে করতে হবে, ওটা ওরমভাবে করতে হবে, এটা এতটা কষ্টকর, সেই আর কি। সেরকমই এটাও ব্যাপার আর কি। যাদের 3টে গ্যাস ও স্টোভ আছে তারা একটুখানি হলেও জানো। আর আমার তো যেহেতু এত রান্না, তো সেই জন্য আমার ওই প্রবলেমটার জন্য আমি ওইটাকে চাপা দিয়ে রাখি, আর কিছু না। আশা করি তোমার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, কমেন্টে মানে কমেন্টটা খুলে আর দেখা সম্ভব হচ্ছে না। তো যে আমায় প্রশ্ন করেছিলে বা যাদের মনে এই প্রশ্নটা ছিল, তো তাদের আশা করি উত্তর দিয়ে দিলাম। ব্যাস, এর সাথে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। এই ব্লগটা আর বাড়াবো না, কারণ আর আমার শরীরে ক্ষমতা নেই। শরীরটা খুবই খারাপ লাগছিল সকাল থেকে উপোস করে থেকে অতক্ষণ বাদে সব কিছু করতে গিয়ে। তারপরে আবার আজকে লুচি আলুর দমেরও অর্ডার ছিল, তো সেই সব করে নিজে যখন খেয়েছি, খেয়ে আর শরীর দিচ্ছিল না, একদম ধপাস করে গিয়ে শুয়ে পড়েছি। শুয়ে উঠে এখন একটু শরীরটা ঠিক আছে, দেখি যা অর্ডার টুকটাক হয় করে ব্যাস বন্ধ করে দেবো তাড়াতাড়ি আজকে, আশা করি। তো চলো, এর সাথেই ব্লগটা শেষ করে দিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে।